রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে হলো আমার বাড়ি থেকে চলে যাচ্ছি, বাপের বাড়ি থেকে। তো দেখো রেডি হয়ে নিয়েছি আমি, তোমাদের দাদা ভাই বাবু সবাইকে রেডি করে দিয়েছি। আর এই দেখো আমরা বেরিয়েও পড়েছি। তো তারপরে গেলাম মামার ঘরে দিদাকে প্রণাম করার জন্য। তো দিদাকে পেলাম না, তো আমরা বেরিয়ে পড়লাম। তো এই দেখো, আর চারিদিকটা তাকিয়ে দেখছিলাম, খুবই খারাপ লাগছে আমার, একদমই যেতে ইচ্ছে করছে না। তো কিছুটা এগিয়ে যেতেই সামনে দেখি আমার দিদা রাস্তায় বসে আছে, আমাদের জন্য অপেক্ষা করছিল। তো আমরা এদিকে দিদাকে খুঁজে বেড়াচ্ছি ঘরে, আর আমার দিদা দেখো রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের জন্য অপেক্ষা করছে আমরা কখন আসবো। তো এই দেখো আমার দিদা, আর আমার দিদারও না খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে, আমরা চলে যাচ্ছি। আমরা থাকলে একটু দিদা কথা বলে, আমাদের সঙ্গে একটু আসে। আর আমার দিদাকে আমরা খুবই ভালোবাসি, কারণ দেখো বয়স হয়ে গেছে না, কখন আর এই মুখটা আর হয়তো কোনো দিন দেখতে পাবো না চলে গেলে, তাই না? তো সেই জন্য কষ্ট। আর আমার দিদারও একদম ভালো লাগছে না। আর দেখো অনেক বয়স হয়েছে মানুষটারও, আর এই শীতের মধ্যে এসে ঠান্ডায় দাঁড়িয়ে আছে। তো আমি বললাম তুমি ঘরে যাও। আর আমার না এত কান্না পাচ্ছিল, আমার দিদার পুরো মুখটা ছলছল করছিল, দেখছো কাদো কাদো মুখটা হয়ে গেছিলো। আর আমারও খুব জোর কান্না পাচ্ছিল, কিন্তু কি করব, নিজেকে সামলালাম। তো চলো বন্ধুরা, আর মা বাবুকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, আগে বেরিয়ে গেছে বাবা মা আর বাবু। তো আমরা দুজনে পরে বেরোলাম। তো যাচ্ছি, আর ওই দেখো বাবাকে নিয়ে মা দাঁড়িয়ে আছে। তো ব্যাগটা নিয়ে বেরিয়ে এসেছিলো বাবা আগে। তো এই টোটোর জন্য দাঁড়িয়েছিল, কিন্তু টোটো যেই লোকটা টোটো চালায় উনি চলে গেছেন, তো পাইনি। তারপরে বললাম ঠিক আছে চলো আমরা হেঁটেই যাই। তারপর আমরা হাঁটছি। আর মা দেখো, আমার মায়ের মনটাও খুব খারাপ হয়ে গেছে। আর যেহেতু আমার বাবু তো একদম দিদুনকে ছাড়া কিচ্ছু বোঝে না, তো দিদুনকে ছেড়ে চলে যাচ্ছি না, খুব খারাপ লাগছে আমার মায়ের। আর আমার বাবুও না আসতে চাইছিল না মায়ের কোল থেকে, কিন্তু কি করব দেখো। আর সেই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, আমার খুবই খারাপ লাগছে। আর চারিদিকটা ভিডিও করে দেখছি চারিদিকটা, আমার মনে হচ্ছে থেকে যায়, আর ভালো লাগছে না যেতে। তো বাবা মা অনেকটাই দূরে গিয়ে দিতে এসেছিলো, পুরো পাকা রাস্তায় একদম দিতে এসছে। আর দেখো টোটো নিয়ে দাঁড়িয়ে আছে তোমাদের দাদা ভাই। তো আমার মা দেখো, যেহেতু মায়ের পায়ের সমস্যা, তো খুব একটা হাঁটতে পারে না জোরে, সেই জন্য ধীরে ধীরে হেঁটে আসছে। তো মাকে বললাম আমাকে দাও কোলে, বাবানকে আমাকে দাও, বলছে না তুই যা, আমি পারবো ঠিক চলে যেতে। আর এই দেখো আমরা দাঁড়িয়ে আছি, এত গাড়ি চলছে, কিছুতেই রাস্তাটা পারাপার হতে পারছিলাম না, সেই জন্য তো দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে। অবশেষে রাস্তা পার হয়ে ওপারে গেলাম, আর বাবাও এসছে দেখো। তো বারবার মাকে বলছি যে দাও আমাকে, তো মা কিছুতেই আমার কাছে দিচ্ছিল না। তো তারপরে বললাম যে চলো, দেখো আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। তো এই ফাঁকে গাড়িটা যেই কম আসছিল, তখন আমরা রাস্তাটা পার হয়ে এলাম। আর টোটোতে তোমার দাদাভাই উঠে বসে আছে, আর আমি দেখো বাবুকে নিয়ে একদম বসে আছে। আর বাবু একদম আমার কোলের সাথে, একদম বুকের সাথে পুরো ছিটকে আছে, ওর ভালো লাগছে না। ও বুঝতে পারছে, ছোট যতই হোক বাচ্চা, কিন্তু ওরা না বুঝতে পারে টান জিনিসটা, এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছি, তো ওরও মনটা খারাপ লাগছে, সেটা তো আমাদের বলে বোঝাতে পারছে না। যাই হোক, আর আমার তো একদমই ভালো লাগছে না। আমি আর মায়ের দিকে আর ফিরে তাকালাম না, কারণ আমি জানি যতবারই আসি বাবার বাড়ি থেকে তখনই আমার মা কান্না করে, কারণ এতদিন থাকার পরে এসছি না। তো দেখো আমরা স্টেশনে পৌঁছে গেলাম, আর স্টেশনে নেমে আর তোমাদের ভিডিওটা আমি দেখাতে পারিনি। তো যাই হোক, আমরা স্টেশন চলে এসেছি, কারণ কি আমাদের 4:30 সময় গাড়ি ছিল কাটোয়া, কালনা থেকে 4:30 সময় ছাড়বে। তো যেহেতু ডিস্টেন্সটা খুব একটা নয়, কালনা থেকে চুঁচুড়া আসতে আমাদের 1 ঘন্টা টাইম লাগে। আর আমাদের সকালেই বেরোনোর কথা ছিল, কিন্তু যাই হোক আমরা সেই জামা কাপড়গুলো শুকোয়নি, যেই কারণে কিছু কিছু ভেজা ছিল, সেই জন্য আর আমাদের টাইমটাও হয়ে ওঠেনি না, সকালের টাইমটা একদমই শর্ট ছিল, সেই জন্য আমরা আসতে পারিনি। তো আমরা বিকেলের গাড়িটাই ধরলাম, সেই মতোই বেরিয়েছি বাড়ি থেকে। তো এই দেখো স্টেশনে এসে বসেছিলাম, আর বাবু তো খুব খেলা করছিল, ওখানে দাঁড় করিয়ে দিয়েছিলাম। তো তারপরে তোমাদের দাদাভাই ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিল, আর ট্রেন অ্যানাউন্স করেও দিয়েছে, কিন্তু ট্রেনটা আসতে একটু লেট হচ্ছিল। তখন ধাত্রী গ্রামে ঢুকছিল ট্রেন।
তো এই দেখো, তো আমি একটু দাঁড়িয়ে আছি আর চারিদিকটা একটু দেখছি, কারণ আবার কবে যাব এই এই জায়গাটা আবার কবে দেখব সেটাই। আর এই দেখো ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, তো ট্রেন আসছে। আর আমরা দেখো বাড়িতেও পৌঁছে গেছি, কারণ কি আমি ভিডিও করতে পারিনি, কারণ রাত হয়ে গেছিলো। আর দুটো যেহেতু ব্যাগ দেখেছো, তো ব্যাগ দুটো তোমাদের দাদা ভাইয়ের হাতে ছিল আর আমার কাছে বাবু ছিল, যে কারণে আমি এক হাতে ফোন ধরতে পারিনি। আর দেখো অনেক দিন পরে নিজের বাড়িতে এসছি না, তো কেমন মানে একটা আলাদাই অন্যরকম লাগছে, তো একটা শান্তি লাগে অন্যরকম, সেটা কাউকে বলে বোঝানো যাবে না। আর দেখো অনেক দিন পরে নিজের বাড়িতে এসছি না, যতই হোক এটা ভাড়া বাড়ি, তো যাই হোক যেখানেই আমরা থাকবো সেটাই আমাদের বাড়ি, তো অনেক দিন পরেই এসছি। আর না আমার খুবই ভালো লাগছিল, কারণ কি যখন ওখানে থাকি বাবার বাড়িতে তখন এই বাড়িটা খুব মিস করি, আবার যখন এখানে আসি তখন বাবার বাড়িটা খুব মিস করি। মানে এইটাই আর কি বলবো, যখন যেখানে থাকি তখন সেখানের মায়ায় পড়ে যাই। আর দেখো আমার গপুকে তো আমি খুব মিস করছিলাম, কারণ এটা আমার বড় সন্তান, তো বড় ছেলেকে তো খুব মিস করছি। আর দেখো আর গপুকে দেখো বিছানায় ছেড়ে দিয়েছি, ও তো সব উলটপালট করে দিচ্ছে। আর তোমার দাদা ভাই দেখো একদম সেই ব্যাচেলার লাইফ, মানে মানে বিয়ের আগে যেমন ছেলেদের অগুছালো ঘর বাড়ি থাকে সেরকম, কারণ কি দেখো বললে তো হবে না, একা মানুষ খাওয়া দাওয়া করে রান্না বান্না করে তারপরে ডিউটি, তারপরে এসে আবার সেই ঘর গোছানো, এটা হয়ে ওঠে না, কখনোই সম্ভব নয়। কারণ একটা মেয়ের পক্ষে যতটা সম্ভব একটা ছেলের পক্ষে সেটা সম্ভব নয়, তাই সেই ব্যাচেলার লাইফটা আবার মনে হয় ফিরে পেয়েছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক আমি জিজ্ঞাসা করছিলাম আর খুব হাসছিল। আর দেখো আমার গপু তো পুরো ঘুমিয়ে গেছে, আর আমি শুইয়ে দিয়েছি। আর দেখো বিছানাটাও আমি একটু গুছিয়ে নিয়েছি, কারণ কি অগুছালো হয়েছিল চারিদিকটা, সেই জন্য আমার ভালো লাগছিল না, তো আমি একটু ঘরটা গুছিয়ে দিয়েছি আর আমার গপুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার না খুবই ভালো লাগছিল, মানে এটা ভেবে ভালো লাগছিল যে আবার কতদিন পরে আবার এসছি নিজের বাড়িতে, তো একটা আলাদা আলাদা শান্তি লাগছিল, কারণ কি অনেক দিন পরে এসছি। তো আমি ফ্রেশ হয়ে একটু বসলাম, বাবু ঘুমোচ্ছিল আর আমি বসে বসে ভাবছি যে কতদিন পরে আবার নিজের ঘরে এসছি। একদিকে যেমন খারাপ লাগা, আবার অন্যদিকে ভালো লাগাটাও আছে, কারণ কি বলো তো মেয়েদের জীবনটা হলো নদীর মতো, এক কুল ভাঙে এক কুল গড়ে। তো সেই জন্য যেমন বাপের বাড়ি ছেড়ে এসছি কষ্ট হচ্ছে, আবার যেমন নিজের গুছানো বাড়িতে এসছি তখন সেখানে এলে আবার ভালো লাগছে। মানে কি যে করব, দমন দোআশা হয়ে যায়, যখন যেখানে যাই তখন সেখানেরই মায়ায় পড়ে যাই। তো দেখো কিছু করার নেই, যেটা বাস্তব সেটা তো মেনে নিতেই হবে। তো যাই হোক বন্ধুরা, আর মানে খুবই খারাপ লাগার মধ্যেও ভালো লাগাটা আছে। তো যাই হোক আবার সে ঘরে এসেছি, তো এখন আসার পরে মানে খুবই ভালো লাগছে, যেটা বলে বোঝাতে পারবো না, এখন আমার তো খুব ভালো লাগছে। আর আমরা এসে গরম গরম সিদ্ধ ভাত করে নিয়েছি, কারণ রাত অনেক হয়েছে, এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো অনেক রাত হয়ে গেছে। আর দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে, তো চলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো, কারণ তোমাদের ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো যাই হোক অনেক রাত হয়ে গেছে বন্ধুরা, ভিডিওটি আর বড় করব না, তো চলো রাখছি, টাটা।